আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল ৩টা ভর্তার রেসিপি। সাথে থাকবে ধোয়া ওঠা গরম গরম ভাত। এই শীতের দিনে ঝাল ঝাল ভর্তা আর গরম ভাত খেতে মজাই অন্যরকম, তাই না? শীতের সকালে মিষ্টি রোদে বসে যদি আপনারা একদিন বোয়া ভাত খান, একদিন ভর্তা দিয়ে ভাত খান, খাওয়ার মজাটাই আলাদা। মাঝে মধ্যে আবার রুটি সবজি, আমরা তো সবাই খাই রুটি সবজিটা, তো রেগুলার খাবার। মাঝে মধ্যে ভর্তা ভাতও ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি করে নিচ্ছি চান্দা মাছের ভর্তা। চান্দা মাছগুলো আমি খুব সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু মরিচ দিয়ে আমি সুন্দর করে মাছটাকে মেখে নিব। মেখে নেওয়ার পর আধা ঘন্টা ১ ঘন্টা রেখে দেওয়ার কোনো দরকার নেই। ছোট মাছ সাথে সাথেই ভেজে ফেলবেন। একটু বেশি একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে ফেলবেন। মাছটা যখন ভাজবেন একটু নাড়াচাড়া করে বারবার সুন্দর করে একবার মচমচে করে কুড়মুড়ে করে ভেজে নেবেন। তাহলে ভর্তাটা করতেও সুন্দর, মানে করতেও সুবিধা হয়, আবার খেতে গেলেও মজা লাগে। একবার মচমচা থাকবে মাছটা, যেহেতু ছোট মাছ। এইসব মাছ কিন্তু এভাবে খাওয়া যায় না, কাঁটাওয়ালা মাছ, তাই না? তাই এই মাছগুলি করবেন কি, ভর্তা করার সময় খুব মুচমুচে করে ভেজে নেবেন। আর ভর্তার জন্য আমি করে নিচ্ছি কয়েকটি মরিচ, কতগুলি মরিচ এখানে আমি একটু তেলে নিচ্ছি। এখানে আর নিয়েছি ধনেপাতা কুচি করে, এই হালকা একটু একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। খুব বেশি করতে পারবেন না, তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি সবকিছু একসাথে এখন ভর্তাটা করে নিব। আমি এই ভর্তাটা শিলপাটাই করবো। আমি কাঁচামরিচের সাথে একটু শুকনো মরিচও দিয়েছি, ফ্লেভারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। এই জন্য আপনার ইচ্ছা করলে শুধু শুকনো মরিচ বা শুধু কাঁচামরিচটাও করতে পারেন। প্রথমে মরিচগুলো বেটে তারপর মাছগুলি সুন্দর করে বেটে নেবেন, তাহলে সবার লাস্টে বাটবেন ধনেপাতাটা, তাহলে কালারটাও ভালো থাকবে, খেতেও মজা। আর পেঁয়াজগুলি করবেন কি, আধ ভাঙা করে সুন্দরভাবে মিশিয়ে দেন ভর্তার সাথে। এই ভর্তার সাথে কিন্তু পেঁয়াজের কামড়টা লাগলে খুবই মজা লাগে। খুব সহজে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন চান্দা মাছের ভর্তা। খুব মজার, তাই না? রেসিপিটাও খুবই সহজ। তারপরে চলেন টমেটো দিয়ে একটি নতুন ভর্তা তৈরি করে আমরা। প্রথমে কতগুলি টমেটো আমি চাক চাক করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। আর এর সাথে একটি স্পেশাল জিনিস চলে যাবে, ডিম। আমি এখানে একটা ডিমও ব্যবহার করেছি। প্রথমে আমি রসুনটা আর পেঁয়াজটা একসাথে সুন্দর করে হালকা করে তেলে রাখবো। খুব বেশি ডালতে যাবেন না, বেরেস্তার দরকার নেই, আমি হালকা একটু টেলে নেবো। আর পাশেই সেই ডিমটা ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ডিমটা এক সাইড দিয়ে মানে ভেঙে আমি গুঁড়ো করে নিব। এটা পোস্ট ডিমটা আমরা মাঝে মধ্যে ওই যে বিভিন্ন কিছু ভাজিতে দেওয়ার সময় একটু ভেঙে নেই না, গুঁড়ো করে ঠিক এভাবে একটু করে নেব। জাস্ট এটাই। এই দেখেন সুন্দরভাবে হয়ে গেলে আমি দুটা জিনিস একসাথেই করে নামিয়ে রাখবো। এই ভর্তাটা যখন খাবেন তখন বলবেন হ্যাঁ খুবই মজা। হয়তো নতুন অনেকের কাছে, আবার অনেকের কাছে হয়তো নতুন না। এই ভর্তাটা কিন্তু খুবই মজা। শীতের একটা স্পেশাল ভর্তার মধ্যে এই টমেটো ভর্তা দিয়ে ডিম ভর্তাটা খুবই মজার একটা স্পেশাল ভর্তা। একবার খেলে তখন বলবেন যে হ্যাঁ, এখন থেকে টমেটো ভর্তা খেলে অবশ্যই এভাবে করে খাবো, খুবই ভালো লাগবে। এখন যে টমেটো গুলি রেখেছিলাম সেগুলিকে একটু লবণ আর হলুদ দিব, দিয়ে একটু মেখে নিব। মেখে এখন আমি চুলায় সরিষার তেল দিয়ে ভেজে নিব। আমি কিন্তু পুরোটা ভর্তাগুলি সব সরিষার তেলে ভেজে ভেজে করেছি, তাহলে খেতে কিন্তু খুবই মজার হয়। দেখেন টমেটোটা আমি সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। দেখেন টমেটো যখন হয়ে যাবে তখন দেখবেন চারপাশ থেকে পানিগুলি শুকিয়ে আসবে, আর এগুলি একবারে সুন্দরভাবে তেলের উপরে এসে পড়বে। এমনিতে গলে গলে যাচ্ছে, তাই না? এটা যখন হয়ে যাবে তখন সুন্দর করে আমি এটা নামিয়ে রাখবো। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন দেখেন টমেটো ভাজার জন্য, ভর্তা করার জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি। আর টমেটো ভর্তাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করব, আমি শুকনো মরিচ দিয়ে করব না। আমি আগেই টমেটোর ভর্তার জন্য মরিচ টেলে নিয়েছিলাম। এখন টমেটো ভর্তার জন্য আমি কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে লবণ দিয়ে সুন্দরভাবে ডলে নিব। এখানে আমি কাঁচা পেঁয়াজ টমেটো ভর্তার জন্য একটু নিয়েছি, কারণ টমেটো ভর্তা যতই আপনি টালা পেঁয়াজ দেন না কেন, কাঁচা পেঁয়াজের স্বাদটা কিন্তু অন্যরকম। সুন্দর করে এটা যদি একসাথে মানে মেখে খাওয়া যায় তাহলে খুবই ভালো। আর অনেকে গ্যাসের সমস্যা, তাই আপনারা শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন। আর আমাদের বাসায় আমরা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করি, খেতে ভালো লাগে। এখন আমরা রসুন পেঁয়াজ আর হলো গিয়ে কাঁচামরিচটা ধনেপাতা একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আর এই যে এখন টালা পেঁয়াজটা একসাথে মাখিয়ে নেবেন। দেখেন কত সুন্দর করে মেখে নেবেন। যত সুন্দর করে মাখাবেন ভর্তা ততই মজা হয়। আর দেখেন হাতে ডলা ভর্তা কিন্তু স্বাদটা অন্যরকম, অন্যরকম একটা টেস্ট, খুবই মজার হয়। টমেটোটা ডিমটা সুন্দরভাবে হাত দিয়ে মুথে ভেঙে নেবেন। সুন্দর করে মথে মথে যখন ভর্তাটা মাখাবেন, এত সুন্দর একটা ফ্লেভার আসে তখন, মানে ঘ্রাণেই অনেক ভালো লাগে। এজন্য ভর্তাগুলি যখন করবেন, হাতে ডলা ভর্তা হলে তখন সুন্দরভাবে ভর্তাগুলি ডলে ডলে করবেন, তাহলে পেঁয়াজ মরিচ এগুলি যত মিশে যাবে তত কিন্তু খেতে মজা লাগবে। আর সবার লাস্টে দিয়ে দিবেন ধনেপাতা আর সরিষার তেল।
তেলটা আমি পরে দিয়েছি, তাতে হয় কি সরিষার যে ফ্লেভারটা থাকে তেলের, ওই গ্রানটা বা ফ্লেভারটা খুবই ভালো হয়, স্ট্রং থাকে, খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো আর ডিমের ভর্তা। এই ভর্তাটা কিন্তু খুবই মজার, আপনারা অবশ্যই ভাতের সাথে খেতে পারেন, খুব মজা, গরম গরম ভাতের সাথে এটা খুবই মজা লাগবে। এখন চলুন নতুন আরেকটি ভর্তায় চলে যাই। আমি প্রথমে একটি বড় সাইজের গোল বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি সুন্দরভাবে কেটে এখানে লবণ, মরিচ, হলুদ আর একটি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মেখে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে সব ভর্তাগুলি করেছি, আগেই বলেছি। দেখেন আমি সরিষার তেলের মধ্যে ডুবো তেলে এটা সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব। আমি একটু ঢেকে আস্তে আস্তে করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভর্তা করলে কিন্তু খুবই মজা হয়। এভাবে বড় চাক বেগুন গুলি এভাবে করে সুন্দর করে ভেজে নিলে কি ফ্লেভারটাও ভালো লাগে। অনেকে আছে পোড়া বেগুন বা অন্যরকম যেভাবে তেলে করে, যেটা শুধু পানিতে সিদ্ধ করে, ওটা থেকে এটা মজা হয়। আর বেগুনের সাথে আমি সাথে আলুও দিব, এই জন্য আলুটা হাফ সিদ্ধ করে আমি এটাকে কেটে এটাও লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। যে তেলে বেগুন ভেজেছি ওই তেলে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে খেতেও ভাল লাগে। আর সাথে দিয়ে দিয়েছি 2টা টমেটো, আমি ওই আলু ভাজা শেষ হচ্ছে পরে ওই তেলের মধ্যেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর এই ভর্তাটা আমি করব শুকনো মরিচ দিয়ে, তাই কিছু শুকনো মরিচ এখানে টেলে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন হয় আমি ওইটাই নিয়ে নিব। এখন সব ভাজা হয়ে গেলে এখন আমার ভর্তার জন্য চলে যাব। দেখেন বেগুন, আলু, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনেপাতা আমি রেডি করে গেছি। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে ডলে ভেঙে নেবেন, তারপরে পেঁয়াজ গুলি দিয়ে ভালোভাবে কষলে দেবেন। ভর্তা কিন্তু আমরা সবাই করতে পারি, তাই না? কিন্তু এখন বলারই টাইম বলছি, আপনারা যে যার মতো ভর্তাটা করে নেবেন। পেঁয়াজের মরিচটা যখন ভালোভাবে মতা হয়ে যাবে, মানে ডলা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিবেন ওই ভাজা বেগুনটা দেওয়ার পরে দেখেছেন কত সুন্দর, কত ভালোভাবে এত সুন্দর ভাজা হয়েছে। আর এটা ঘ্রাণটাই কিন্তু অন্যরকম। ভাজা বেগুন এমনিতে ভর্তা করলে অনেক ভালো লাগে, আর এখন যদি সাথে থাকে দেশি টমেটো আর আলু, তাহলে তো কোনো কথাই নেই। এখন তো নতুন আলু, একটু স্পেশাল করে বিভিন্ন কিছু একটু এদিক ওদিক করে ভর্তা করলে না, ভাতটা কিন্তু আসলে খেতেও ভালো লাগে। এটা দুপুরের ভাতে খেতে পারেন বা রাতে ভাতে খেতে পারেন। রাতে তো আমরা নর্মালি অতটা ভাত খাওয়া হয় না, সকালে আর দুপুরে খাওয়া হয়। সকালে বা দুপুরে খাওয়াতে খুবই মজার একটা ভর্তা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আলুটা দেখেছেন সেদ্ধ করার পরে যে ভেজেছি, এত সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসছিল, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল, অনেক ভালো লাগে। আপনারা আলুটা ভেজে ভর্তা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এখন সবার লাস্টে দিয়ে দিবেন ধনেপাতা। আলু, বেগুন, টমেটো সব একসাথে মাখিয়ে নেবেন। পুরোটা যখন সুন্দরভাবে একসাথে মাখা হয়ে যাবে, তখন উপর দিয়ে দিয়ে দিবেন সরিষার তেল। আমি প্রত্যেকটা ভর্তার ভিতরে সরিষার তেলটা করে দিয়েছি, কারণ আমি যেহেতু তেল দিয়ে সবকিছু করেছি, লাস্টে তো সরিষার তেল দেওয়া লাগবে, তাই সবার লাস্টে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তৈরি হয়ে গেল এখন আমার মজাদার আলু, বেগুন, টমেটোর ভর্তা। খুবই মজাদার, খুবই স্বাদের একটা ভর্তা। আজকে আমি এই স্পেশাল 3টা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সকালে বা দুপুরের ভাতে, আপনারা গরম গরম ভাতের সাথে এটা খেতে পারেন, খুবই মজাদার। আমরা শীতের দিনে আমরা সকালে নাস্তা করেছিলাম, আপনারা ইচ্ছা করলে এটা দুপুরেও খেতে পারেন, খুবই মজার। এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভর্তাগুলি যদি ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগবে, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।